ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আছেন সহকর্মী এস এম ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছে এস এম ইকবালের কাছে। ইকবাল, আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই এনার্জি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। হিউস্টনের শুরুতে আমরা যেটা বলেছিলাম ভক্তদের কিছুটা ঘাটতি ছিল, তবে ম্যাচের টাইম এগিয়ে আসছে আর ব্রাজিল ভক্তরা কানায় কানায় পূর্ণ করে তুলেছেন একেবারে বলা যেতে পারে হলুদ সমুদ্র। শুধুমাত্র ব্রাজিলের ফুটবল ভক্ত নয়, আপনারা সবাই জানেন ব্রাজিল ফুটবলের প্রতি বাংলাদেশিদের বিশাল একটা অনুরাগ রয়েছেন এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ফুটবল ভক্তরা কিন্তু এই হিউস্টনে এসে হাজির হচ্ছেন। কিছুক্ষণ আগে আমাদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই জামাল ভুঁইয়া কিন্তু হচ্ছে এই ফুটবল ম্যাচ দেখতে এসেছেন এবং সেই অভিব্যক্তি তিনি ব্যক্ত করেছেন এবং তিনি চান যে এই ম্যাচে ব্রাজিল আজকে জয়লাভ করবে ভিনিসিয়াসের গোলে। আমার সঙ্গে এখানে আরো কিছু বাঙালি রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। কেমন প্রত্যাশা করছেন আজকের ম্যাচ নিয়ে? আজকে ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে, অবশ্যই জিততে হবে। ব্রাজিল তো জিতবে, কে স্কোর করতে পারে, কার গোলে ব্রাজিল হচ্ছে কঠিন ম্যাচটা পার করতে পারে? ডেফিনেটলি ভিনিসিয়াস জুনিয়র, মেবি কুনিয়া। আমার মনে হয় 3-0 মেবি। দ্যাটস মাই এক্সপেক্টেড রেজাল্ট। এক্স্যাক্টলি, ওনার এক্সপেকটেশন হচ্ছে 3-0। এখানে আরো একজন ব্রাজিলের ভক্ত রয়েছেন, জার্সি যেমন পরেছেন একই সঙ্গে মাথায় হচ্ছে ব্রাজিলের একটা উইগো লাগিয়েছেন ফেক। তবে উনি কথা বলছিলাম যে উনি কিন্তু ব্রাজিলের জার্সি পরলে আজকে ব্রাজিলকে সমর্থন দিচ্ছেন, কিন্তু সম্ভবত উনি আর্জেন্টাইন সমর্থক। আপনার কাছে কি মনে হয় আসলে আর্জেন্টিনা হয় কেন আজকে ব্রাজিলকে সমর্থন দিচ্ছে? আমি শিকাগো থেকে এসেছি, আমি অরিজিনালি আর্জেন্টাইন সাপোর্টার। আজকে আমি ব্রাজিলকে সাপোর্ট করছি এবং আমার প্রেডিকশন 3-1 হবে। আমার প্রেডিকশন 3-1 ব্রাজিল জিতবে। এখন আর্জেন্টাইন সমর্থক হিসেবে আপনি প্রত্যাশা করেন ব্রাজিল জিতুক? আমি চাই বড় টিম জিতুক, নাহলে খেলার আনন্দ থাকে না। এক্স্যাক্টলি তাই, বড় টিম জিতুক যাতে খেলার আনন্দ থাকে না। এখানে এই যে তারা কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আসলে ফুটবলটাকে বা ব্রাজিল দলটাকে ভালোবাসেন বলে এই জায়গাটাতে এসেছেন। আরো অনেকের সঙ্গে কথা বলেছি, একটু আগে জামালের কথা বলছিলাম, শুধু জামাল, এখানে যারা লোকাল ফুটবলের সঙ্গে সম্পৃক্ত এমন অনেকের সঙ্গে আমার আজকে কথা হয়েছে। আসলে যারা ব্রাজিলকে সাপোর্ট করছেন তারা সবাই বলছেন যে ব্রাজিল হয়তো বা আজকের এই ম্যাচটা জিতবে, তবে নিঃসন্দেহে সেটা কঠিন কোনো কিছু হবে না, কেননা জাপান হাই প্রেসিং কাউন্টার অ্যাটাক করে খেলতে অভ্যস্ত এবং এইটাতে কিন্তু ব্রাজিলের যে ডিফেন্স লাইন আছে সেই ডিফেন্স লাইনে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একাদশ নিয়ে একটু আগে যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা, যে একাদশটাই খেলেছেন কার্লো আনচেলত্তি, এই ম্যাচেও তাদের উপরই আস্থা রাখতে চান তিনি, কেননা উইনিং কম্বিনেশন এই মুহূর্তে ভাঙার কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের। পাশাপাশি নেইমারের কথা বলা হচ্ছে, তবে ইতিবাচক একটি কথা হচ্ছে নেইমার আগের ম্যাচে মাত্র 15 মিনিট গেম টাইম পেয়েছিলেন, এই ম্যাচে তার গেম টাইমের পরিমাণ বাড়ছে, এটা মোটামুটি নিশ্চিত। এবং 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 তিনি যে হচ্ছে সাইড বেঞ্চ থেকে শুরু করবেন এটাও নিশ্চিত। মোটা দাগে বলা যেতে পারে যে ব্রাজিল এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হয়েই মাঠে নামছে। এই ধারাবাহিকতা যেটা লাস্টের 2 ম্যাচে ছিল সেটা যদি ব্রাজিল ধরে রাখতে পারে তাহলে বলা যেতে পারে গ্রুপ পর্বে, নকআউট পর্বের প্রথম বৈতরণী পেরিয়ে রাউন্ড অফ 16 এর পথে ব্রাজিল এগিয়ে গেলেও যেতে পারে। তো হিউস্টন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। এখন চলে যাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের আরো এক সহকর্মী জিহাদ। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দাঁড়িয়ে রয়েছি। ব্রাজিল এবং জাপানের যে ম্যাচ নকআউট পর্বে রাউন্ড অফ 32-তে এই ম্যাচের উত্তেজনা বা উন্মাদনা ঘিরে বাংলাদেশি সমর্থকরা কিন্তু এরই মধ্যে টিএসসি প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এখনও ম্যাচের যে দেড় ঘন্টা বাকি রয়েছে, এই 1.5 ঘন্টা কিন্তু অনেকটা লম্বা সময়। তারপরেও কিন্তু দর্শকরা এই মুহূর্তে এই ক্যাম্পাস বা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য দর্শকরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। এখানে যে অ্যাটমসফিয়ার বা উন্মাদনা তৈরি হয়, আমরা দেখেছি যে বিগত ম্যাচগুলোতে দর্শকদের যে ক্রেজিনেসটা আসে এই বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কিন্তু একদম অকল্পনীয় বা অভাবনীয় যে উন্মাদনা থাকে দর্শকদের মাঝে, সেটা এখনও তৈরি হয়নি। তবে 1.5 ঘন্টা এখনও বাকি রয়েছে। সেই সময় গণনার সঙ্গে সঙ্গে যদি বলি, দর্শকদের পদচারণা বা দর্শকরা কিন্তু আসতে শুরু করবেন এবং দর্শকরাও কিন্তু আসবেন টিএসসিতে। বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি যে এই টিএসসি প্রাঙ্গণ একদম মানুষের সমাগমে কিন্তু পুরোটা ভরে যায় এবং দর্শকদের যে ক্রেজিনেসটা থাকে, বিশেষ করে যদি আমরা বলি যে ভুবুজেলা 2010 বিশ্বকাপের যে আবিষ্কার ভুবুজেলা, সেই ভুবুজেলার পুরাটা কিন্তু থাকে দর্শকদের উন্মাদনার সঙ্গে। এবং এই ব্রাজিল ম্যাচের কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটাও কিন্তু বাড়তি আসে। তবে জাপানকেও কিন্তু ছোট করে দেখছে না ব্রাজিল সমর্থকরা। যেটা বলেছিলাম যে ব্রাজিলকে কিন্তু এই বিশ্বকাপের আগেই কিন্তু হারিয়েছিল। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য টিএসসি থেকে।
ব্রাজিলের খেলার খবর জানাতে এবং একই সাথে ব্রাজিলের খেলার আগে দর্শকদের যে উচ্ছ্বাস, সমর্থকদের যে উচ্ছ্বাস, সেটি জানাতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন এস এম ইকবাল এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত ছিলেন মেহেদী হাসান।